আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী পঞ্চম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে অনুশীলনী ৬, ৭ এবং ৮। এখানে বলা আছে একটি কোম্পানির ব্যবসায় ৯৫,২০০ টাকা লাভ হলো। এখানে কয় হাজার টাকা? ৯৫,২০০ টাকা লাভ হয়েছে এবং তা কর্মচারীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। মানে এই ৯৫,০০০ টাকাকে কি করা হয়েছে? এখানে যতগুলো কর্মচারী আছে সবার মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। ওকে, যদি প্রত্যেক কর্মচারী ৮০০ টাকা করে পায়, কত টাকা করে? প্রত্যেক কর্মচারী ৮০০ টাকা করে পাচ্ছে এখানে। ওকে, তাহলে বলছে যে কর্মচারীর সংখ্যা কত হবে এখানে? তাহলে প্রত্যেকে যদি আমাদের এখানে ৮০০ টাকা করে পায়, হ্যাঁ? তাহলে আমাদের এখানে কি হবে? এখানে মানে ৮০০ টাকা পায় একজন কর্মচারী, তাহলে আমাদের কি এত টাকা পায়, কি সামথিং ভাগ করে যেতে হবে সেটা আর কি, হ্যাঁ? লিখবেন এখানে এভাবে ভাগ করতে হবে আর কি, মেইন কথা। ৬ নম্বর ম্যাথ এখানে। আচ্ছা, আমি এখানে ৬ নম্বর ম্যাথটা সলভ করব এখানে। তো লিখবেন কি এখানে ৮০০ টাকা, ৮০০ টাকা, ৮০০ টাকা পায়, এটা একটু ভুল হয়ে গেছে বানানটা। ৮০০ টাকা পায় একজন কর্মচারী। তো ওই কর্মচারী বানানটা দীর্ঘিকার হয় এখানে, হ্যাঁ? এটা দীর্ঘিকার হবে এখানে, কর্মচারী। তাহলে আমাদের এখানে কি হবে? এখানে ওই আপনার মানে ১ টাকা, ১ টাকা পাবে কত এখানে বলুন তো? এখানে ১/৮০০, এটা ঐকিক নিয়ম করলাম এখানে, এতজন কর্মচারী। অতএব আমাদের কি ৯৫,২০০ টাকা আছে এখানে। তো ৯৫,২০০ এখানে এত টাকা পায় হচ্ছে কত এখানে আমাদের? ৯৫,২০০ বাই কত এখানে? ৮০০, এতজন কর্মচারী এখানে। ওকে, তো এটা ভাগ করে যে মানটা হবে এখন এটাকে করলে হবে এখানে, বা ভাগ করে দিলে নর্মালি হয়ে যাবে এখানে। তো ভাগ করি এখানে যদি ৮০০ ৯৫,২০০ এখানে, তো আমি এটাকে যে করি এখানে একবার যাবে এখানে, একবার করলে কি ৮০০ হচ্ছে এখানে, এটা 2 হবে এখানে, 5 হবে, এটা 1 হবে এখানে। ওকে, আবার এই যে শূন্যটা আমাদের এখানে নামবে এখানে, ৮ দুগুণে কিন্তু ১৬ হচ্ছে, তার মানে এটা এটা আবার একবার যাবে এখানে, কারণ ১৬ তো হচ্ছে না এখানে। তো এবার আবার ৮০০, এটা আমাদের শূন্য হবে এখানে, আবার ২ হবে এখানে, আর ১৫ থেকে ৮ বাদ দিলে কত হবে এখানে? ৭ হবে, তাই না? তো এই ৭ আসবে এখানে, আবার এখানে যে শূন্যটা আসে এখানে, এবার ৮ নং ৭২ হচ্ছে এখানে, ৯ বার যাবে এখানে, ৮ নং ৭২, এই ৭২ দিয়ে শূন্য শূন্য দেবেন এখানে। ওকে, তাহলে আমাদের এখানে এটা কাটলে একবার শূন্য হচ্ছে, তার মানে ১১৯ জন কর্মচারী। ওখানে অ্যান্সার হবে কি এখানে? অতএব এখানে কর্মচারী সংখ্যা, কর্মচারী সংখ্যা ১১৯ জন। ক্লিয়ার ব্যাপারটা? এ আর কি বিষয় দিই এখানে। এরপরের যে পরের ম্যাথটা আছে, একজন লোক প্রতি মাসে ৮৫০ টাকা সঞ্চয় করে এখানে। কত করে? ৮৫০ টাকা সঞ্চয় করে এখানে। ওকে, এখন বলছে কততম মাসে তার সঞ্চিত টাকা আমাদের এখানে ৫০,০০০ অতিক্রম করবে এখানে। অতিক্রম মানে এখানে ৫০,০০০ পার হয়ে যাবে এখানে। ওকে, ৫০,০০০ কি হবে এখানে? পার হবে। তাহলে আমাদের জয়তম মাসটা এখানে বের হবে, তার সাথে এক যোগ করলে কিন্তু আমাদের ৫০ মানে অতিক্রম করবে এখানে। ওকে, তো আমরা এখানে তাহলে আবার এখানে সেম ভাবে ভাগ করবো এখানে, কারণ হচ্ছে আপনার এখানে একজন লোক প্রতি মাসে সঞ্চয় করে এত টাকা। তাহলে আমাদের এখানে কততম মাস, মানে আমাদের এখানে মাসের সংখ্যাটা আমাকে বের করতে বলছে এখানে। ওকে, সঞ্চিত টাকার পরিমাণ কত হবে এখানে? ৫০,০০০ হবে এখানে। তো ৭,০০০ যদি আমি এখানে ৭ নাম্বার যে করি এখানে, এটা খুলে দাও তো। ৭ নাম্বার, এটা কিভাবে করা যাবে এখানে? ৮৫০ টাকা সঞ্চয় করেন, হ্যাঁ, সঞ্চয় করেন এক মাসে, এক মাসে। অতএব আমাদের এখানে ৫০,০০০ টাকা। ওকে, ৫০,০০০ টাকা সঞ্চয় করে কতখানি? ভাগ করতে হবে এখানে। এই ৫০,০০০ আমাদের এখানে যাবে ভাগ কত এখানে? ৮০০, ৮৫০, সরি, এত মাসে এখানে। ওকে, তাহলে আমাদের ভাগ করবো আগের মতো করে। এখানে ৮৫০ কে আমি ভাগ করবো এখানে ৫০,০০০ টাকা দিয়ে এখানে। ওকে, তো এটাকে ভাগ করলে কত হবে? প্রথমত আপনি ৩ ঘর নিলে দেখতেছেন ৫০০, এখানে ৮০০ হচ্ছে না, তাই ৪ ঘর নিতে হবে এখানে। তো এটাকে ৪ ঘর নিয়ে যদি নেন তাহলে আমাদের কত বাদ যাচ্ছে এখানে দেখুন তো। ৫,০০০ এর মধ্যে ৮, ৫ বার যাবে, ৬ বার কি যায় কিন্তু দেখুন তো, ৬ বার, ৫ বার যাবে মনে হয়, ৫ বারে বেশি যাচ্ছে না এখানে। তো এই ৮৫০ কে আপনি এখানে ৫ দিয়ে দেন, ০, ২৫ ৫ ২ ৪০ ৪২ এখানে।
5 বাদ দিলে আমাদের কত হবে এখানে? এই 42 5 0 এখানে, কারণ আমাদের আরেকবার দিলে কিন্তু মানটা ক্রস করছে 50,000 কে। ওকে, সো এখানে 0 এখানে, এটা 5 10 থেকে 5 বাদ দিলে 5 হবে এখানে, আবার হাতে 1 থাকবে, 3 7 হবে এখানে। তো হাতে 1 আসলে কিন্তু এটা শেষ হয়ে যাবে, আবার এখানে এই শূন্যটা আমাদের নামবে এখানে। এবার আমাদের কত বাজ আছে দেখুন তো, আমাদের এটা 8 বাজ যাবে মনে হয়, 8 বাজ যাবে। ওকে, তো এখানে এই 8 5 0 কে 8 দিয়ে গুণ করেন, 0 5 40 0 হাতে থেকে 4 আর 8 64 64 আর হচ্ছে 70 হবে এখানে। ওকে, মানে 7000 হবে এখানে। 0 0 0 এর 5 হবে এখানে, আর এটাই 500, তার মানে 8 বার গেল। তার মানে এখানে আমাদের কি পাবো এখানে 58তম মাসে কিন্তু আমাদের শেষ হবে কিন্তু এখানে। যেহেতু আমাদের এখানে আরো কিন্তু কি আছে এখানে 500 টাকা কিন্তু অবশিষ্ট থাকতেছে এখানে, এই জন্য আমাদের 58 সাথে কি হবে এখানে 1 যোগ হবে এখানে। আই থিঙ্ক এই ব্যাপারটা বুঝতে পারছেন এখানে। তো এখানে লিখবেন যে ভাষাগতভাবে লেখা যাবে এখানে এভাবে, যে আপনার এখানে 58 মাস সঞ্চয় করার পরেও, ওকে, পরেও কি হবে এখানে এই 50,000 টাকা হতে, এখানে আমাদের এই যে 500 টাকা পেলাম না এখানে, এই 500 টাকা কিন্তু অবশ্যই থাকবে এখানে। ওকে, এটা 500 নাকি কত এখানে হচ্ছে দেখুন তো, বিয়োগ টিয়োগ করলে কত হচ্ছে এখানে, পাঁচে তো পাচ্ছে না এখানে, 0 0 যে করি আমি এখানে 5-এ পাবো এখানে। 500 টাকা কিন্তু অবশ্যই থাকবে। ওকে, 500 টাকা কি থাকবে এখানে, 500 টাকা অবশিষ্ট থাকে, মানে মানে অবশিষ্ট না, বাকি এখানে থাকে, এখানে বাকি থাকে এখানে, বাকি, হ্যাঁ বাকি থাকে এখানে, বাকি থাকে। ওকে, আচ্ছা, তাহলে আমি এখানে বলতে পারি এখানে যে আপনার এখানে অতএব, তা আমাদের কি লাগবে এখানে, তাহলে আমরা লিখবো যে 58 প্লাস 1 এততম মাসে, কারণ আমাদের আরো 1 মাস যদি আপনি যুক্ত করেন তাহলে আমাদের 500 টাকা অতিক্রম করলে কি 800 টাকা যদি পরের মাসে যুক্ত হয় তাহলে কিন্তু 5,000 টাকা, মানে 50,000 টাকা অতিক্রম করবে এখানে, এততম মাসে 50,000 টাকা অতিক্রম করবে এখানে। ওকে, এই আর কি বিষয়, এটা হচ্ছে আপনি আনসার এখানে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন, সিম্পল। এরপরে আমাদের এখানে 8 নাম্বারটা বলছে এখানে একটি বাক্সে 250টি প্যাকেট আছে এখানে। ওকে, একটা বাক্সের মধ্যে প্যাকেটের সংখ্যা দেওয়া আছে, এরকম 43,548টি বস্তু প্যাকেটে করার জন্য কয়টি বাক্স প্রয়োজন এখানে, তার মানে এখানে একটি বাক্সে কয়টা বস্তু থাকে এখানে, 250টা থাকে এখানে। ওকে, তাহলে আমাদের এরকম এতটি বস্তু রাখার জন্য কয়টা বাক্স প্রয়োজন, তার মানে এই আমাদের 250 দ্বারা কি এটাকে ভাগ করতে হবে, ভাগ করলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে, আগের মতো করে করবেন এখানে। ওকে, তো এটা হচ্ছে আপনার এখানে কয় নম্বর ম্যাথ, এখানে 8 নাম্বার। কি লিখবেন এখানে 250টি বস্তু থাকে একটি বাক্সে, তাই না, একটি বাক্সে, তাহলে আমাদের কতটা রাখতে হবে এখানে 43,000 না, এই 43,000 43,548টা এখানে 43 আছে, মানে এই অতএব লিখবেন এখানে, অতএব যে 43,548টি বস্তু থাকে, ভাগ করতে হবে এই 43,500 কত এখানে 48 ভাগ কত এখানে 250 এখানে, এতটি বাক্সে, মানে ভাগটা করবেন এখানে, ভাগটা নর্মালি করবেন, করার পর দেখবেন এখানে কত হয় দেখুন তো, এখানে 250 এখানে করলেন, আর এখানে আমাদের 43,548, এটা ভাগ করলে প্রথমে আমাদের কি একবার যাবে এখানে, কারণ 3 ঘর যদি নেন 250 পাবেন এখানে, এটা 5 পাবেন এখানে, এটা 13 যদি নেন তাহলে আমাদের কত হবে এখানে 5 8 হবে এখানে, এটা 2 এক হাতে 1 থাকবে এখানে, এক মানে 185 পাবো। ওকে, এবার আমরা এখানে 4টাকে নামাবো এখানে, এবারে 250 এটা কয়বার যাবে এখানে দেখুন তো, 250 হচ্ছে 2 বার গেলে 500 হবে, 4 বার গেলে কত হবে এখানে 1000 হবে এখানে, আবার যদি 6 বার যায় তাহলে কত হবে এখানে, আবার 1500 হবে এখানে, 1500 আর 250 কত হবে 1700, আবার মানে আপনি 250কে আপনি এখানে 7 বার দেন তো, এখানে 0 5 7 35 কত এখানে 5। ওকে, হাত থাকবে কত এখানে 3,
7 7 গুণ 14 আর 3 কত 17 এখানে, এই যে 1750 হবে এখানে, এই 7 বাদ দিলে 1750, তার মানে এখানে 4 হবে, এখানে 0 হবে, এখানে এটা 1 হবে। ওকে, এবার আমাদের এই 8টা নামবে এখানে। এবার কয়বার যাবে এখানে, এবার কিন্তু 4 বার যাচ্ছে এখানে, 4 বার গেলে কত 1000 হবে এখানে, তাহলে 48 বিয়োগ হবে এখানে, তার মানে এই যে আমাদের কত 174টা কিন্তু বক্স লাগতেছে এখানে, কিন্তু আরো কিন্তু আমাদের কি আছে বলুন তো, এখানে এতটা কিন্তু অবশিষ্ট আছে এখানে। ওকে, আরো কি আছে এখানে আমাদের 48টা কি আছে এখানে অবশিষ্ট আছে এখানে, তার মানে 174টা বাক্স প্যাকেট করার পরে কিন্তু আমাদের কি আরো 48টা বস্তু কিন্তু অবশ্যই থাকবে, লিখবেন এখানে অতএব 140টি বাক্স প্যাকেট, হ্যাঁ প্যাকেট করার পরও 48টি বস্তু, হ্যাঁ অবশিষ্ট থাকবে এখানে। থাকবে ওকে, তার মানে লাগবে কতখানে আপনার হচ্ছে এই 174টা প্লাস একটা এখানে, এটা করে এতটা বাক্স লাগবে। ওকে, এটা বললেই কিন্তু আমাদের কিন্তু এই ম্যাথটা হয়ে যাবে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছি ব্যাপারটা।